এই গেল 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 বেশি স্টাইল মারতে গেলে যাও আর কি, সোজা করে সুন্দর করে বাড়িটা ধরে দেখাইলি এত ঢং করে দেখার কি আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবজি বাজি বানাইছিলাম ভাই রুটি দিয়ে খাওয়ার জন্য, একদম হোটেল স্টাইলে খুবই মজা হয়েছে। রুটি দিয়ে খাইতে খুব মজা। রুটি দিয়ে কেন, আপনি ছেলে বাদ দিয়েও খাইতে পারেন, শুধুও খাইতে পারেন, নাও খাইতে পারেন, কিন্তু আপনার পরিবারের লোকজন অবশ্যই পছন্দ করবে। চলেন ভিডিওটি আপনাদের লগে শেয়ার করা যাক। প্রথমে সবজিগুলোর সাথে পরিচয় করাই দিই। প্রথমে নিয়েছিলাম আলু, পেঁপে, মিষ্টি কুমড়া, পটল, বেগুন, তারপর বিটরুট, ঢেঁড়স, লাউ, টমেটো। কোনো সবজি বাকি নেই। মিস করতেছি মূলারে, মূলা থাকলে একটু বেশি টেস্ট হইতো। যাই হোক, এখন এই সবগুলো সবজি কিউব সাইজ করে, মানে স্কোয়ার সাইজ, সাইড কোণা সাইজ করে সবগুলার কাটিয়ে নিছি একই শেপে। এখন সবগুলো সুন্দর করে ধুইয়া নিতে হইব। ধোয়ার জন্য প্রথমে একটা ঝুড়ির মধ্যে ঢালতে হবে। নিয়ে ধুইলে সহজ, পানি দিবেন, পানি নিচা দিয়ে পড়ে যাইব। আর যদি একটা থেকে আরেকটাতে সাইকা সাইকা উড়াই দিতে চান, আহারে কষ্ট। ও আরেকটা সবজি ছিল সিঙ্গা, অনেকগুলো সবজি দিয়ে বানাইছি। অনেকগুলো সবজি দিলে অনেক মজা হয়, এজন্য যা সবজি ছিল ঘরের ভিতরে কুইটা কুইটা সব খুঁজা বাইর করে নিছি। এখন একটা বুলের মধ্যে, সরি পাতিলের মধ্যে, কুকারের পাতিলের মধ্যে নিছি। আপনারা চাইলে চুলার পাতিলে, কড়াইয়ে যেটাতে খুশি সেটাতে নিতে পারেন। পাতিলের মধ্যে সবগুলো সবজি দিয়ে প্রথমে লবণ, তারপর আদা, তারপর রসুন, তারপর হলুদ, তারপর তেল, তারপর পেঁয়াজ, এইসব কিছু দিয়া পানি দিয়ে সুন্দর করে, পানি বেশি দেওয়া যাবে না, সমান সমান, মানে একটু বেশি দিতে পারেন, সমান সমান করে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। 80% সিদ্ধ করবেন। 80% বুঝেন তো, একদম গলকলা সিদ্ধ হবে না, একটু নরম একটু শক্ত এরকম থাকবো। আরেকটা কথা, আমার মধ্যে এরকম সবজি 14 গোষ্ঠী নিতে হবে এমন কোনো কথা নাই। ঘরে যা সবজি আছে তা দিয়ে বানাইতে পারেন। একটা তেজপাতা, একটা না বেশি দিছিলাম, তেজপাতা, তারপর এলাচ, দারচিনি, এই সব কিছু দিয়া এখন এইটারে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই দেখেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে, ম্যাজিক মনে করেন না, এই কোনো ম্যাজিক নয়, অনেকটা সময় নিয়ে তারপর সিদ্ধ করছি। এখন এটাতে একটা ডাল ঘুটনি নিবেন। ডাল ঘুটনি নিয়ে এটা টিপা 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 কিছু সবজি গলায় দিবেন, তাহলে রসা রসা মাখো মাখো একটা ভাব আসবে। রুটিতে উঠাইতেও সুবিধা হবে, খাইতেও ভালো লাগবে। এখন হচ্ছে ফোড়ন দেওয়ার পালা, সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট ফোড়ন। দেওয়ার জন্য লাগবে রসুন, শুকনা মরিচ, তারপর হচ্ছে কিনা পেঁয়াজ। এই শুকনা মরিচ দেওয়ার সময় তেলের মধ্যে অবশ্যই এরকম একটু ছিঁড়ে ছিঁড়ে ফুটো করে তারপরে দিবেন, নয়তো তেল সিটটা নাক মুখ পুইরা যাইবো। যাই হোক, এখন এটা দিলাম, একটু সিটবো না। প্রথমে করলাম মরিচ গুলা টাইলা নিতে হইব, একসাথে সবকিছু দিতে গেলে হইব না। প্রথমে মরিচ গুলো একটু টাইলা নিব, টালা হয়ে গেলে পেঁয়াজ দিব, পেঁয়াজটা হালকা একটু বাজার পরে তারপর রসুন গুলা দিয়ে দিব। এখন সব করে একদম লাল চকচকা বাজতে হবে। এই দেখেন, আবার কোনো ম্যাজিক নয়, এত সহজে কিন্তু লাল হয় নাই। সময় নিয়ে মিডিয়াম আছে, তারপর জাল দিয়ে লাল করছি। এখন এটা সুন্দর মোটামুটি একটা ব্রাউন কালার চলে আসছে না? এখন এটা মজা, যে সবজিটা ডাল গুটনি দিয়ে অত্যাচার করে রাখছিলাম, এই সবজিগুলো এখন দিয়ে দিব। দিয়া সুন্দর করে নাইরা সাইরা নামাই নিব। না নামাবো না, আরো কিছু কাজ বাকি আছে। এখন এটার মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ, তারপর ফ্লেভারের জন্য দিব ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সবশেষে দিব স্পেশাল একটা মশলা পাঁচফোড়ন। পাঁচফোড়ন আমার কাছে প্যাকেট ছিল, মানে প্যাকেটে গুঁড়া করা ছিল। আপনাদের কাছে যদি দানাদার পাঁচফোড়ন থাকে তাহলে ওই যে ফোড়ন দিলাম না পেঁয়াজ রসুন, ওটার সাথে মিক্স করে তারপর দিয়ে দেবেন। তারপর এরকম লাইরা সাইরা নামাই নিবেন। আর এরকম সুন্দর করে বাড়ির মধ্যে বাইরে এরকম স্টাইল মারতে যায় না, তাহলে পড়ে যাবো। স্টাইল মারার দরকার নাই, সুন্দর করে পরিবেশন করবেন। সামনে রুটি দিবেন, ভাত দিবেন, নয়তো সাথে একটা চামচ দিবেন, শুধু শুধু খাইয়ে ফেলবো। ভিডিওটি এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনার উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।